আমরা যখন স্বামী স্ত্রীর মধ্যে আমাদের ঝামেলা হয় তখন কিন্তু এই যে ছেলেমেয়েরা অনেক কষ্ট পায়। কি নাম বলো তোমার নাম? কোন ক্লাসে পড়ো? বড় করে বলবা। তোমার বাবা আছে নাকি নাই? নাই। মা আছে? মা কি করে? কাপড় বিক্রি করে। তো তুমি থাকো কোথায়? মন্দিরে? বুদ্ধ মন্দিরে, আশ্রমে আর কি না? আচ্ছা আচ্ছা। তো তোমার বাবা কি জীবিত আছে না মারা গেছে? জীবিত আছে। তো জীবিত আছে বলো, আবার তোমার বাবা নাই বলো, মানে আলাদা হয়ে গেছে বাবা মা। এই ছেলেটা হচ্ছে আমার কাছে প্রাইভেট করে, এই যে অঙ্ক একটা দিছি একদম সুন্দর করে করছে অঙ্কগুলো। তো আমি অনেক দিন থেকে লক্ষ্য করতেছি একটু মনমরা করে থাকে। আসলে এর কিন্তু বাবা থেকেও নেই, মানে কি বাবা আর মা আলাদা হয়ে গেছে। আসো না, মূলত আমি এই ভিডিওটা করতেছি হলো আমরা যারা অভিভাবক বা পিতামাতা আর কি, আমরা যখন স্বামী স্ত্রীর মধ্যে আমাদের ঝামেলা হয় তখন কিন্তু এই যে ছেলেমেয়েরা অনেক কষ্ট পায়। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই একদম মনমরা থাকতো কিন্তু সুন্দর করে লেখাপড়া করতে হয়ে যায়, মানে একদম ব্রেনটা ভালো করবো আর কি। তো শোনো, আমি তো এতদিন জানি না আসলে তোমার যে বাবা নেই, বুঝছো? আমি তোমার থেকে প্রাইভেটের টাকা নেবো না, ঠিক আছে? খুশি? ওইদিকে দেবো না। আমি সারা বছর তোমাকে কি বেতন নেব না, বুঝছো? আমি তোমাকে এমনিতে পড়াবো। তো বন্ধুরা, মাঝে মাঝে আসলে এই যে আমাদের কাছে অনেক ছাত্রছাত্রী আছে কিন্তু আমরা হয়তো খোঁজ খবর নিই না, তাদের দুঃখের কথা জানতে চাই না। আসলে এইভাবেই কিন্তু আমাদের মাঝে মধ্যে মানে দেখতে হবে। তো আমি সবসময় চেষ্টা করি আসলে মানুষের জন্য কিছু করার। আমি প্রতি বছর চেষ্টা করি অন্তত একজন এরকম অনাথ শিশুদেরকে আমি বিনা বেতনে পড়াবো। তো আমি এর কাছে প্রাইভেটের খরচটা নেবো না পুরো বছরটা, বুঝছো? তুমি আসবে শুধু লেখাপড়া করবে, তোমার মাকেও এই খবরটা বলে দিবে, বুঝছো? হ্যাঁ, খুশি? ওইদিকে দেখো না, খুশি হয়েছ? হ্যাঁ, একটু হাসিটা দাও না, একটু ওইদিকে দেখো, ওইদিকে দাও, দেখো একটু হাসি দাও। হ্যাঁ, হাঁটা দাও, বাই দাও। হ্যাঁ, ওকে।